৩২ ঘন্টার উদ্ধার তৎপরতা, নানা জল্পনা কল্পনা, সকল কিছুর অবসান ঘটিয়ে এই তানোর উপজেলাবাসী সহ সারা দেশের মানুষকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন শিশু সাজিদ। ৯টা ৩ মিনিট, আজ রাত ৯টা ৫ মিনিটের সময় ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে সেই গর্ত থেকে উদ্ধার করে এবং এরপর তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন যে তাকে যে পরিত্যক্ত গভীর নলকূপের গর্তটি ছিল সেই গর্তের ৫০ ফুট নিচ থেকে তাকে উদ্ধার করা হয় এবং তাকে যখন উদ্ধার করেন তখন শিশু সাজিদ অচেতন অবস্থায় ছিল। যখন অচেতন অবস্থায় ছিল তখন সাধারণ যারা মানুষ ছিলেন তারা বেশ উচ্ছ্বসিত ছিল যে হয়তো সাজিদ বেঁচে আছেন এবং তাকে খুব দ্রুত তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানকার চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন যে সাজিদ যে গর্তটিতে পড়েছিলেন সেই গর্তের উপরের যে ব্যাস সেটি কিছুটা বেশি, ১০ ইঞ্চির মতো, এবং যেখান থেকে উদ্ধার করা হয়েছে সেই গর্তের ব্যাস ৮ ইঞ্চির মতো।